আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি। যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ইতিমধ্যে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে এবং বিশ্বকাপের ব্যর্থতার দায়ে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে ক্রিকেট বোর্ডের একটা ব্যাপক ডিস্টেন্স সেটা তৈরি হয়েছে এবং সম্পর্ক বাটা পড়েছে। এবং আমরা আজকে একটি খবর শুনতে পেরেছি, সেটি হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দেরকে প্রত্যেককে খেলোয়াড়কে 50 লাখ করে জরিমানা করেছে এবং সেই জরিমানা দিয়ে তাদের ক্রিকেটে সম্পৃক্ত হতে হবে। তো পাকিস্তানের এই সিদ্ধান্তটি আমার কাছে একেবারে হাস্যকর মনে হয়েছে। এটি মনে হয়নি যে এটি একটি প্রফেশনাল ক্রিকেট সংগঠন, কারণ একটি ক্রিকেট সংগঠন কোনো সময় খেলোয়াড়দের সাথে এরকম আচরণ করতে পারে না। কারণ একটি ক্রিকেট সংগঠন কিংবা একটি ফুটবল সংগঠন, যে কোনো বলেন, যে কোনো সংস্থায় আপনি বলতে পারেন, প্রতিটি সংস্থায় কিন্তু ওই খেলার উপর তার বেসমেন্টের উপর ওই সংগঠনটি দাঁড়ায়। সুতরাং পাকিস্তানের ক্রিকেটের যে জৌলুস সেটা হচ্ছে তাদের দেশের ছেলেরা ভালো ক্রিকেট খেলে বলে, তাদের দেশে ভালো ফুটবল খেলে না বলে তাদের দেশের ক্রিকেট বোর্ডে তেমন একটা জৌলুস নেই। আমার কাছে এই বিষয়টি খুবই অপ্রত্যাশিত এবং হাস্যকর মনে হয়েছে। এবং সেই সাথে আরেকটি নিউজ আমরা শুনতে পড়েছি যে পাকিস্তানি অধিকাংশ ক্রিকেটার, বিশেষ করে সিনিয়র ক্রিকেটার, তারা বোর্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং শাদাব খানের মতো ক্রিকেটাররা তারা চিন্তা ভাবনা করছে তাদের লাইফকে এখনই অবসরে চলে যাওয়ার জন্য।